হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা অনেক বছর আগের ভিডিও। এই যে ও পেঁয়াজ কাটছে, কচকচ করে পেঁয়াজগুলো কাটছে। আমার দেখেই মনে হচ্ছে যে হাত কেটে যাবে। আমার তো খুব ভয় করে, বটিতে আমি কাটতে পারি না। আর তখন আমি রান্নার রটাও জানতাম না। এই লঙ্কাগুলো দেখে বলছি, এতগুলো লঙ্কা দেবে, খুব ঝাল হয়ে যাবে না? এগুলো না, কিচ্ছু হবে না, তুমি দেখো। খুব পেস্ট টুকটুক করে সব কিছু জানি। আর এই যে আদা রসুন পেস্ট করবে বলে আমাদের শিলনোড়া নেই, ওপরে ক্যান্টিনে আছে, আর যায়নি। ওই জন্য ওই বেলনা দিয়ে সুন্দর পেস্ট করে নেবে। ভালো বুদ্ধি খাটিয়েছে। আর এই যে সব দিয়ে দিয়েছে এক এক করে। আর আমি ওকে সাইড দিয়ে বলছিলাম, বেশ ভালোই হয়েছে, দেখো বুদ্ধি খাটিয়ে। এই যে পেস্ট করে দিয়ে দিয়েছে, সব দিয়েছে। ওটাই ওকে বলছিলাম কি কি দিয়েছো। এবার বেশ ভালো করে এই যে মাখিয়ে নিতে হবে। তার সঙ্গে পেঁয়াজ, নুন আর একটু তেল দিয়ে আদা রসুন পেস্ট, তাই তো, আর কি নুন কে বলছিলাম, আর একটু তেল। যে বেশ ভালোই বুদ্ধি খাটিয়েছো তুমি। এই যে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছে। ওর সঙ্গে টুকটুক করে আমি গল্পও করছিলাম। এখানে আর এক কাণ্ড, এই যে বেসন দিয়েছি, বলছে বেসন দিয়েছো তো না অন্য কিছু দিয়ে দিয়েছো, আমুল দুধ। মানে এই ভুলগুলো আমি সচরাচর করেই থাকতাম। বেসনের মধ্যে ছাতু, ছাতুর মধ্যে দুধ, হ্যাঁ গো বেসনই, তুমি তো আমায় ভয় পাই দিচ্ছ। তাইও কনফিউজ, হলদি ঢেলে দিয়েছিলাম। ছাতু নয় তো, সিরিয়াসলি দেখো ভয় পাচ্ছিল। না না, আমুল দুধ দেখো এরকম লাগছে, পাগল আমাকে। এই যে এটা বেসন দিয়ে মেখে এখন রাখা হয়েছে, 10 মিনিট মাখা থাকবে। তারপর তেল দিয়ে, তারপরে তেলের মধ্যে এরকম গোল গোল করে ছেড়ে দিতে হবে। জিজ্ঞাসা করছিলাম মানে কেউ কিছু রান্না করতে পারলে, আমি তখন তো রান্না করতে পারতাম না, তাই মনে মনে ভাবতাম কি করে শিখলো, কি করে পারে, কি করে এটা করছে, কত সুন্দর করছে, কি করে নুনটা পরিমাণ করছে, কতটা পেঁয়াজ দেবে, কি করে ঠিক করছে। ওই জন্য খালি জিজ্ঞাসা করি। মানে এটা তো কুবুদ্ধি, মাংসটাকে নিয়ে এত কিছু দিয়ে একটা সুন্দরভাবে চিকেন পকোড়া, যে মাংসগুলো আমরা খাই না, গল্প করছিলাম ওই সলিড মাংসগুলো, সেগুলো ফেলা যায়। এই চিকেনগুলো আমাদের এই গল্প আছে, শোনো তাহলে একটা টেকনিক বের করেছে। এই চিকেনগুলো যেদিন আমাদের কোনো কিছু ফেলা যাবে না, চিকেন পেটেই যাবে, সেদিন যে সলিড পিসগুলো দিত সেগুলো তো আমরা কেউই খেতাম না। এবার সবাই বলতাম যে চিকেনের সলিড পিস দিও না, কিন্তু কিছু তো করার নেই। আমরা 8 জন মেয়ে ছিলাম, 8 জনের মেয়ে যদি সবাই বলে, এবার সবাইকেই তো দিতে হবে। সবাই তো বলবে যে আমি সলিড পিস খাবো না, তাহলে সেইগুলো কি হবে? প্রথম এনে তো আমরা ফেলেই দিতাম। তারপরে এই যে বুদ্ধি করে, এই আমাদের 2 জন ছিল রুমের মধ্যে, এই যে আমাকে বলছে দেখো এইভাবে ওইভাবে। আমার এগুলো প্রচণ্ড ভয় করতো যে কী করে করছে, কী করে না করছে। যাই হোক, শোনো তাহলে। তারপরে রূপা চিকেনগুলো প্রথম নিয়ে এসে বেশ লেবু কেটে, লঙ্কা কেটে, ঝাল ঝাল করে আলাদা করে ওগুলো লেবু দিয়ে ভালো করে চটকে মাখতো, বেশ ভালো লাগতো। তাও দেখতাম যে ওর মধ্যে পেঁয়াজ লঙ্কাটা খেয়ে শেষ হয়ে যেত, আর চিকেনের সলিড পিসগুলো পড়েই থাকতো, কেউ খেত না। যাই হোক, তারপরে এই আজিজা বুদ্ধি করে এই জিনিসটা করে, বেশ একদিন করেছে, সবার ভালো লেগেছে। তারপর থেকে চলো রোজ, মানে যখনই যেদিনই চিকেন হতো, ওই সলিড পিসগুলো আমরা বাঁচিয়ে রেখে, ওগুলো না ফেলে দিয়ে আমরা সেগুলোকে আবার রান্না করে এত সুন্দর করে খেয়ে নিতাম, একটুও ফেলা যেত না। সবারই খুব প্রিয় ছিল এই রেসিপিটা। যেদিনই চিকেন হতো তখন আমরা ইচ্ছা করে চেয়ে চেয়ে নিয়ে আসতাম যে কয়েকটা সলিড পিস দিও। মাসি তো অবাক হয়ে যেত, যে মেয়েরা সলিড পিস খেত না, নিত না, তার জন্য রাগারাগি করতো, সেই মেয়েরা বলছে আজকে সলিড পিস দাও। তারপর থেকে তো এটার পেমেন্ট, তারা তো আর জানে না সেগুলো নিয়ে আমরা কি করি। আর এই যে রুমে আমার ছোট্ট মিনি গ্যাসটা, তাতেই করা হতো আমাদের এই টুকিটাকি রান্না বান্না। আমি আজিজাকে টুকটুক করে জিজ্ঞাসা করছি, তুমি কি করে শিখেছো, কি করে পারছো, একটু আমাকে বলো। এইসব করছিলাম, ও কোথা দিয়ে শিখেছে। বেশ ভালো করে লাল লাল করে দেখেছো ভেজে নিয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছিল। এটা কিন্তু একবার ভেজে ও তুলে রেখেছিল, এটা আরও বাকিটা ছিল। এটা নিয়ে ও মানে একবার ভেজে হালকা করে ভেজে সেটা আলাদা করে যদি ছিটকে তেল আমার গায়ে পড়ে, আবার সেগুলোকে 2বার করে ভেজেছিল, তার জন্য আরও বেশি টেস্ট হতো। আরও বেশ ধীরে ধীরে সুন্দর করে ভাজতো তো, আর রান্নার হাত খুব সুন্দর ছিল। রুমের মধ্যে আমরা এইভাবেই সবাই মিলিয়ে মিশে থাকতাম।
বেশ দিনগুলো কাটতো। সকালে উঠেই ঠিক হয়ে যেত আজকে কি খাবো, সন্ধ্যাবেলা কি করা যাবে, কি আনা যাবে, কি রান্না হবে, দুপুরে কি রান্না হবে, ক্যান্টিনে কি রান্না হবে, সেই নিয়ে আমাদের চিন্তা ছিল না। চিন্তা ছিল রুমে আমাদের কি রান্না হবে, কি করা যাবে, তেলগুলো করে ভাতগুলো খাওয়া যাবে, এইসব করেই খাওয়া হতো। আর তবে আমি তো এমনিতেই খেতে পারতাম না, এখনও যদিও খুব একটা পারি সেরকমটা নয়। ওরা চেষ্টা করতো কী করে আমাকে খাবে, সবাই খুব ভালোবাসতো। সবাই মানে এতটাই আমরা নিজেদের সবার ভালো রাখতাম, ভালো থাকতাম, কি বলবো। এবার সবাই তো তার মধ্যে সমান হয় না, কিছু কিছু জনা ছিল সেগুলো আবার কেউ দেখতে পারতো না, কেউ ভালোভাবে নিত। উল্টালে এই করেই আমাদের দিনগুলো সব কেটে যেত। সবাই 12 ঘন্টা ডিউটি করে আসলেও তাদের আর ক্লান্তি লাগতো না। রুমের মধ্যে সবাই একসঙ্গে হয়ে গেলে বেশ আনন্দ, আড্ডা, গল্প, রাগারাগি সব কিছুই থাকতো। খুনসুটি, পুরো একটা আমরা পরিবার হয়ে গেছিলাম। এই যে কত সুন্দর করে ভেজেছে, খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। কিন্তু তোমরাও করে খেয়ে দেখো, দারুণ লাগবে। এত সুন্দর রান্না তোমরাও কখনো খাওনি। এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু জানিও কমেন্ট করে। ইয়ে করে দিচ্ছ হাতে, তেলটা লেগে যাবে, দূর থেকে দাও। দারুণ করতাম, এখন আর করা হয় না। আঙুলটা মনে হচ্ছে তো ডুবে যাবে, তোমার ভয় লাগছে? রান্নাটা করা হয় না, রান্না না করে যেগুলো সলিড পিস থাকে সেগুলো আলাদা করে রেখে সেগুলো করে নেওয়া হয়। যদিও আমি পারি না, এখনো পর্যন্ত শিখে উঠতে পারিনি। রেডি হয়ে গেছে, এখনো হবে, বাকি আছে, শিখবো একদিন। এখন আমরা এই কেচাপ দিয়ে চলো, এই যে সুন্দর হয়ে গেছে, এই যে দেখাচ্ছে ও ভেঙে, খুব সুন্দর হয়েছে। আমি বলছিলাম ভেতরটা কাঁচা থাকবে না, তো বলছিল যে না না দেখো তুমি ভেঙে, এই যে দেখলাম খুব সুন্দর। এই যে আমি এইসবই করতাম। এই যে সস দিয়ে সবাই মিলে খেয়ে নেওয়া যাবে, টেস্টি টেস্টি। টাটা, সব রেডি, টাটা।